বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া, আমরা মুনকারাত মুক্ত ঈদ মিলাদুন নবী ও মিলাদ মাহফিল মিলাদ কিয়ামকে নিয়ে উন্মুক্ত প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব আজকে শুরু করেছি। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো একটি কাজ শুরু করার তৌফিক দিয়েছেন। গতকালকে আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেক দিনই ভাই যুক্ত ছিলেন। আমরা সকলের কাছেই বিনয়ের সাথে অনুরোধ করেছি, আমাদের এই লাইভ প্রোগ্রামের উদ্দেশ্য এটা নয় যে সারা দেশে মিলাদ ক্যাম্প প্রতিষ্ঠিত হয়ে যাক। আমাদের এটার উদ্দেশ্য এটা নয় যে যারা মিলাদের বিপক্ষে বলেন তারা সব পক্ষে চলে আসুক। আমরা এই জন্য এটা করিনি। আমরা শুধু এই জন্যই করেছি যে আমাদের মধ্যকার ভুল বুঝাবুঝিগুলো যেন একটু কমে যায়, পারস্পরিক সুসম্পর্ক যেন একটু বেড়ে যায়, আমরা যেন একে অন্যের মতকে শ্রদ্ধার সাথে স্নেহের সাথে গ্রহণ করতে পারি এবং অনুভূতিটুকু যেন আমাদের সকলের অন্তরে আল্লাহ তাআলা পয়দা করে দেন। এই জন্য আমাদের এই ছোট্ট একটু উদ্যোগ, আল্লাহ তাআলা আমাদের উদ্যোগকে কবুল করে নিন। গতকালকে আমাদেরকে বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী সংক্ষেপে উত্তর দিতে। গতকালের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, কমেন্ট থেকে আমরা পরে প্রিন্ট করে নিয়েছি। এক ভাই প্রশ্ন করেছেন, রবিউল আউয়ালকে সেরা ঈদ বলা ফুরফুরা শরীফের আকীদা কিনা, বা এটা বলা যাবে কিনা। সোনাকান্দার মুহাদ্দিস সাহেব এটা বলা যাবে না বলেছেন। প্রচলিত মিলাদ কিয়াম সম্পর্কে আপনার মন্তব্য কি? তা আপনি একাধিক প্রশ্ন করেছেন, প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন হলো, রবিউল আউয়ালকে 12ই রবিউল আউয়ালকে সেরা ঈদ বলা ফুরফুরা শরীফের আকীদা কিনা। আমরা সারসিনা শরীফের মাসলাকের একজন নগণ্য শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা আমাদের মুরব্বীদেরকে সাইয়্যিদুল আয়াত সেরা ঈদ কখনো বলে না। আমরা ঈদ মিলাদুন নবী আমাদের ব্যানারে, ফেস্টুনে, পোস্টারে ব্যবহার করে থাকি। আমরা আমাদের সালাফকে, আমরা আমাদের মুরব্বীদেরকে ঈদ মিলাদুন নবী ব্যবহার করতেই দেখছি, সেরা ঈদ, সাইয়্যিদুল আয়াত এগুলা ব্যবহার করতে দেখিনি। এখান থেকে আমরা বুঝে নিয়েছি যে ওনারা এগুলো বলেন না। এটা বলা যাবে কিনা, সাইয়্যিদুল আয়াত বলা যাবে কিনা, আমরা গতকালকেও বলেছি, কেউ যদি বলে তার অনেক যুক্তি থাকতে পারে, তার অনেক কেয়াস থাকতে পারে, সেটা তাদের বিষয়, সেটা যৌক্তিক হতে পারে। তো যারা বলে আমরা তাদের কাছ থেকে বিষয়টি বিস্তারিত জেনে নিব। তো আমরা মনে করি এভাবে বলা যেতে পারে, লোগাবি ঈদ হিসাবে বলা যেতে পারে। সোনাকান্দার মুহাদ্দিস সাহেব অর্থাৎ মোতালেব হোসেন সালেহ মাদ্দাজিল্লাহুল আলী, তিনি বলেছেন এটা বলা যাবে না। তিনি হয়তো বুঝাতে চেয়েছেন যে সারাই ঈদ হিসাবে বলা যাবে না, তবে লোগাবি ঈদ হিসাবে বলা যাবে, এতে তার কোনো দ্বিমত নেই। প্রচলিত মিলাদ কিয়াম সম্পর্কে আপনার মন্তব্য কি? প্রচলিত মিলাদ কিয়াম যদি মুনকারাত মুক্ত হয়, গুনাহ মুক্ত হয়, তাহলে এটা জায়েজ। এটার মধ্যে যে ভালো কাজগুলো করা হবে, ওই ভালো কাজগুলোর সওয়াব পাওয়া যাবে। মিলাদ কিয়ামের মধ্যে যে ইবাদতগুলো মাজমু করা হয়েছে সেগুলোর সওয়াব পাওয়া যাবে। তবে মিলাদ কিয়াম এটি স্বতন্ত্র কোনো ইবাদত নয়। কেউ যদি স্বতন্ত্র কোনো ইবাদত মনে করে এবং এই জন্য নির্দিষ্ট কোনো সওয়াবের আশা করে, অথবা কেউ যদি 12ই রবিউল আউয়ালকে বিশেষ সওয়াবের দিক থেকে বিশেষ মর্যাদাবান মনে করে, আমরা এটাকে বেদাত মনে করি, এটাকে আমরা বৈধ মনে করি না। আমাদের সালাফে সালিন এভাবেই কথাগুলো বলেছেন। হ্যাঁ, কেউ যদি সওয়াবের দিক থেকে মর্যাদাপূর্ণ মনে করে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে গুরুত্বপূর্ণ মনে করে, তাহলে সে গুরুত্বপূর্ণ মনে করতে পারে, যেমনটা আমরা মনে করে থাকি। এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় অনেকে মিলাদ কিয়াম করে, আবার কিছু দল আছে যারা মিলাদ কিয়ামকে একেবারেই নিষেধ করে, কিন্তু যারা মিলাদ শরীফের তাবারুকে কুকুরের পায়খানার সাথে তুলনা করে, তাদের বিষয়ে আপনার মন্তব্য কি, দয়া করে বলবেন। আসলে তাবারুককে এভাবে তাহকির করে বলা, এটা কোনো আহলে ইলমের শান না। কেউ যদি বলেন হয়তো সাবকাতুল লিসান হিসাবে বের হয়ে গেছে, এটাকে আমাদের মুযাকারায় নিয়মিত আনারও বিষয় না। একজন আলেম একাধিক কথা বলতে গিয়ে দুই একটা কথা ভুল হয়ে যেতে পারে, এটাকে একবারে আমাদের আলোচ্য বিষয় বানানো ঠিক না। যদি তার থেকে এই ধরনের অনুভূতি প্রকাশিত হয়, তো আমরা আশা করি এই ধরনের কথা আমাদের এদিকে কেউ বলবেন না।
কেউ যদি বলে থাকেন আমরা তার জন্য মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা ওনার এই ভুল সাবকাতুল লিসানকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিক। ফাহাদ জাবরি আপনি প্রশ্ন করেছেন আসসালামু কবলাল কালাম, এই আরো দিকে না, এটা পড়ে যাবে। আসসালামু কবলাল কালাম এই হাদিসের আলোকে অনেকে আপত্তিকর প্রশ্ন করে যে মিলাদ কিয়ামে যে সালাম দেয়া হয় সেটা তো এর বিপরীত হয়ে যায়। হাদিসে তো আগে সালাম পরে কালামের কথা বলা হয়েছে। আসলে আসসালামু কবলাল কালাম যিনি আপত্তি করেছেন, আমার প্রথম অনুরোধ থাকবে যিনি আপত্তিটা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত ফোন করে উনাকে এই হাদিসটি বলে দেননি। এই হাদিসটি হাজার হাজার ইমাম মুজতাহিদের সামনে ছিল। যদি এমন হতো শুধু উনাকেই বলা হয়েছে আর কেউ জানেনি, তখন আমরা এটা নিয়ে নতুন গবেষণার প্রয়োজন ছিল। এই হাদিস খানার বয়স যেহেতু 1450 বছর, অতএব আমরা দেখব এই হাদিসের ব্যাখ্যায় কেউ ইয়া নবী সালাম আলাইকাকে বেদাত বলেছেন কিনা, অথবা এই হাদিসের শিক্ষার খেলাফ বলেছেন কিনা। এত হাজার হাজার ইমাম মুস্তাহিদ গত হয়ে গেলেন, কেউ যেহেতু বলেননি, তাহলে বোঝা গেল এই ধরনের আপত্তি করাটাই বেদাত, এটা সালাফের ফাহমের খেলাফ হবে। তারপরে এখানে আমরা যেহেতু প্রশ্ন উঠেছে সেই হিসাবে আমরা বলতে পারি, তা আপনাকে যখন সালাম দেওয়া হয় আপনি তো সালাম আসসালামু কবলাল কালাম কথার আগে সালাম দিবেন। সালামের উত্তরের সময় আপনি কি বলেন? ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কি ওয়ালাইকুম আগে বলেছেন নাকি সালাম আগে বলেছেন? এগুলা খুব আমাদের কাছেও বলতে খুব আনন্দ লাগে না বা ভালো লাগে না। এগুলা খুব ছোট ধরনের কথা, যে হাদিসকে সামনে এনে সালাফের ফাহামকে পিছনে রেখে নিজেকে মুস্তাহিদের আসনে সমাসীন করে প্রশ্ন করা, এটা আসলে আল ইলমের শান না। আল ইলমদের শান হলো যারা মুত্তাকি, ইমামুল আত্তিয়া, ইমামুল আইম্মা, তাদের ফাহামের আলোকে নুসুসকে নিজের আয়ত্তে রাখা। তো আমরা বলতে চাই যে ওয়ালাইকুম আসসালাম, এখানে তো সালাম পরে চলে গেছে, তাহলে এখন কি এটা হবে না? তো আপনি তো আসসালাম আলাইকুমের উত্তর কি দিবেন? ওয়ালাইকুম আসসালাম। এটার উত্তরে আপনি কি বলবেন? যে ওয়ালাইকুম আসসালাম এটা পুরোটাই সালাম। আসসালামু আলাইকুম এটা যেমন সালাম, ওয়ালাইকুম আসসালাম এটাও সালাম, এখনো তো কথা শুরু হয়নি। তো ওয়ালাইকুম আগে বলার কারণে যদি কথা শুরু হয়ে না যায়, তো ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকার আগে ইয়া নবী বললে কথা শুরু হবে কেন? ইয়া নবী সালাম আলাইকা পুরাটাই নবীকে সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা যেমন পুরাটা একটা সালাম, ইয়া নবী সালাম আলাইকা পুরাটা একটা সালাম। তো আমরা এখানে ভাঙতে আসলাম কেন? কোন ইমাম মুস্তাহিদ, ভাষাবিদ, আরবি ভাষা বিশেষজ্ঞ কেউ কি এটাকে ভেঙে ভেঙে বুঝেছেন বা এভাবে তাসি করেছেন কিনা আমাদের পড়াশোনায় আসেনি। তো কোন ইমাম যদি এ ধরনের আপত্তি করতেন তাহলে হয়তো বিষয়টা নিয়ে আমরা মাথা ঘামানো বেশি প্রয়োজন ছিল। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে ওমর ফারুক হাবিবুল্লাহ আপনি প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিলাদ কিয়াম তা বেদাতে হাসানা, তাহলে এটা কি সওয়াবের উদ্দেশ্যে করলে গুনাহ হবে? আসলে বেদাতে হাসানা মানে কি? সুন্নতে হাসানা। বেদাতে হাসানাটা মূলত ইমাম মুস্তাহিদের দৃষ্টিতে এটা কোনো বেদাতি না, এটা হলো বেদাতে লোগাবি। এটার মূলত হলো সুন্নতে হাসানা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মুসলিম শরীফে এসেছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, যে ইসলামের মধ্যে ভালো কোনো প্রচলন করবে, কোনো ভালো কাজ শুরু করবে, পুরানটাকেও শুরু করতে পারে, নতুনটাকেও শুরু করতে পারে। এখন আমরা অনেক সময় বলতে পারি, যেমন ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইতিসামের মধ্যে হাদিসের ব্যাখ্যায় বলেছেন কদ উমিতাত, যে এখানে হাদিসের দ্বারা বোঝানো হয়েছে পুরাতন সুন্নতকে নতুন করে যদি শুরু করে। তো ইমাম শাতিবী রহমতুল্লাহ বড় একজন ইমাম, মুস্তাহিদদের মাকামের ইমাম, আমরা তো উনার নগ্ধ করার যোগ্য না, আল না। তবে আমরা দেখব এই ধরনের কথা পৃথিবীর অন্যান্য মুস্তাহিদ ইমাম বলেছেন কিনা। তো আমরা দেখতে পাচ্ছি উনি বা দুই একজন বলেছেন, বাকি কোন ইমাম এই হাদিসের ব্যাখ্যা এই ধরনের ব্যাখ্যা করেননি। অর্থাৎ জুমহুর এখান থেকে ফাহম নিয়েছেন যে নতুন সুন্নাত, যেটা ইমাম নববী রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের ব্যাখ্যা শরহে নববীর মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেছেন, সাওয়াউন কানা যালিকাল হুদা ওয়াদ দালালা ওয়াল্লাযী ইবতাদাহু আম কানা মাসবুকান ইলাইহি, চাই এটা নতুন করে শুরু হোক অথবা আগের হোক। তাহলে বিষয়টা কি আম, এখানে নতুন
বিষয়ও হতে পারে, আবার পুরাণটাও হতে পারে। তাহলে কেউ যদি বলে এখানে শুধু পুরাতন সুন্নতের কথা বোঝানো হয়েছে, তাহলে এই ফাহামটা জমহুরের সাথে মিলবে না, বরং এটা খেলাফুল জুমহুর হওয়ার কারণে আমরা ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহির মতকে শ্রদ্ধার সাথে বর্জন করতে হবে, জমহুরের মতকে আমরা গ্রহণ করতে হবে। আর উনার এই মতটা হয়তো জমহুর এই জন্য নেননি যে হাদিসের পরবর্তীতে যে অংশটা আছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়াতান, এখানে কি তিনি পুরাতন সুন্নাতে সাইয়াকে বুঝাবেন নাকি নতুনটা বুঝাবেন? এজন্য জমহুরের মতের মধ্যেই আসলে আমাদের সবচেয়ে নিরাপত্তা, সেফটি ফার্স্ট মূলত সেখানে। এজন্য আমরা পুরাতন বিষয়ে নতুনটা কথা না বলে আইম্মায়ে আলামদের আকওয়াল গুলো জমা করে সেখান থেকে ফাহাম নেওয়া আমাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ হবে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আগের প্রশ্নটা সরিয়েছ কেন? আমার কথা শেষ হলো কিনা, প্রশ্নের উত্তর আসছে কিনা? তাহলে এটা সুন্নতে হাসানা, উত্তর হয়ে যায়, সামনে যাও। তাহলে বেদাতে হাসানাটা মূলত সুন্নতে হাসানা। আব্দুস সালাম এমডি সাইফ, আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু আলেম ওলামা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রেখে মিলাদ পালন করেছেন, সুতরাং সে পদ্ধতিতে পালন করা সুন্নাহ। টুবুর উঠাও, পড়তে পারি না। পালন করা সুন্নাহ, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। সুন্দর একটি ইলমি প্রশ্ন। যে সকল ওলামায়ে কেরাম এই প্রশ্নটি করেন তারা পড়াশোনা করেই করেছেন, তাদেরকেও ধন্যবাদ। এমন সুন্দর সুন্দর প্রশ্নের উদ্রেকের মাধ্যমে আমাদেরকে পড়াশোনার টেবিলে আরেকটু বসার সুযোগ করে দেওয়ার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর আপনি সোমবারে কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছেন যে এই দিনে আমার জন্ম হয়েছে, উলিদতু ফিহি ওয়া উনজিলা আলাইয়াল ওয়াহয়ু ইলাইয়া, যে আমার কাছে এই দিনে ওহী অবতীর্ণ হয়েছে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে নিজের জন্মদিন পালন করছেন রোজা রেখে, আমরা কেন সোমবারে তো নাই, বরং 12ই রবিউল আউয়াল সেটা কখনো সোমবার পড়ে কখনো পড়ে না। তো নবীজি জন্মদিন পালন করেছেন সাপ্তাহিক, আমরা কেন এটা বছরে নিয়ে গেলাম? এটা একটা প্রশ্ন আসতে পারে। এবং নবীজি রোজা রেখে জন্মদিন পালনের সুরত যেহেতু দেখিয়ে গেছেন, আমরা কেন ভিন্ন পদ্ধতি অবলম্বন করব? আসলে এই যে প্রশ্নটা, এই সম্পর্কে আমরা আইম্মায়ে আলাম যারা ছিলেন তাদের কথাগুলো যদি আমরা একটু নেই, তাহলে দেখতে পাবো যে ফাতুল বারির মধ্যে হাদিসখানা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এনেছেন। তিনি কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় বলেননি যে জন্মদিন পালন শুধু রোজার মাধ্যমেই করতে হবে, জন্মদিন পালন শুধু সোমবারেই করতে হবে, 12ই রবিউল আউয়ালে করা যাবে না। ফাতুল বারি এত বিশাল কিতাব লিখেছেন তিনি, ইবনে হাজার আসকালানী, তিনি কিন্তু এই ফাহামটি তার মাথায় আসেনি। এই হাদিসের ব্যাখ্যায় 1500 বছরের কোন মুফতি মুহাদ্দিস ইমাম মুস্তাহিদ এই কথা বলেননি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে শুধু রোজাই রাখতে হবে, অন্য কিছু করা যাবে না। তাহলে আসলে আইম্মায়ে আলামের এখানে ফাহামটা কি ছিল? আমরা পড়াশোনা করে উনাদের ফাহাম যতটুকু পেয়েছি, তারা বিষয়টি এখান থেকে এতটুকু নিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জন্মে খুশি হয়েছেন, ফারাহ বিল মাউলিদ, ফারাহ বিল মিলাদ, নিজের জন্মের খুশিটাকে রোজা রাখার মাধ্যমে পালন করেছেন। তাহলে জন্মের খুশি হওয়ার পরে যে শুকরিয়া আদায় করা, এটা সবাই বুঝেছেন যে নবীর জন্মে খুশি হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করেছেন রোজা রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করেছেন নবুয়তের পর আকান নাফসিহি, আকিকা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে নিজের জন্মের শুকরিয়া, ফারাহ বিল মিলাদ শুকরিয়া তিনি এভাবে আদায় করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো নস দ্বারা এটাকে তাইন করা হয়নি, তোমরা কেউ যদি আমার জন্মে খুশি হয়ে শুকরিয়া আদায় করতে চাও তাহলে তুমি শুধু রোজা রাখতে হবে। এটা কিন্তু নবীজি কখনো করেননি, কোনো সাহাবীও বুঝেননি যেটা তাইন করা হয়েছে। তো নবীজি রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামও রোজা রেখেছেন, কেউ হয়তো এর চাইতে বেশি কিছু করেনি বা তাদের প্রয়োজনও ছিল না। এটা অনেক বড় একটা ভিন্ন বিষয় যে আমাদের এত প্রয়োজন কেন, নবী যেভাবে করেছেন আমরা সেভাবে করি। আমরা মূল বিষয়ে আলোচনাটা আগে শেষ করে নিই, তারপরে প্রাসঙ্গিক প্রশ্ন আসলে আমরা ইনশাআল্লাহ কথা বলবো।
আইমায়ে আলাম ১৫০০ বছরে ১৪৫০ বছরে এই হাদিসের ব্যাখ্যায় এটা কেউ বুঝেননি যে জন্মদিনের শুকরিয়া শুধু রোজার মাধ্যমে রাখতে হবে। কেউ যদি বলেন জন্মদিনের শুকরিয়া শুধু রোজার মাধ্যমে রাখতে হবে, তাহলে তাকে অবশ্যই কোনো মুস্তাহিদ ইমামের মাধ্যমে কথাটা বলতে হবে, অথবা কোনো নুসুসে শরীয়তের আলোকে তাইনের দলিল পেশ করতে হবে। যেমন মনে করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, তোমরা যখন নামাজে রুকু থেকে দাঁড়াবে তখন তোমরা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, তোমরা যখন নামাজ পড়বে সূরা ফাতিহা পড়বে, তারপরে সূরা মিলাবে। এটা নবীজি শিখিয়েছেন। কিন্তু দেখুন, সাহাবায়ে কেরাম নবীজির অনুমতি ছাড়া, নবীজি নামাজ পড়ছেন, নামাজ পড়াচ্ছেন, এক সাহাবী দৌড়ে এসে জামাতে অংশগ্রহণ করলেন। তিনি রুকু থেকে দাঁড়ায় বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন শব্দ এসেছে। তিনি যে শব্দটুকু বাড়িয়েছেন, তিনি কার থেকে অনুমতি নিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছেন? তাহলে তিনি কেন বাড়িয়েছেন? এখান থেকে আমাদের আইম্মে আলাম বুঝেছেন, দোয়ার ক্ষেত্রে নবীজি তাইন করে দেননি যে এতটুকুই বলতে হবে। যদি বাড়ানোর সুযোগ আছে, এটা যদি সাহাবী না বুঝতেন, তাহলে এই সাহাবী কেন বাড়ালেন? তারপরে দেখুন, এক সাহাবী তিনি সব সময় সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তেন, আর কোনো কেরাত পড়তেন না। এভাবে তিনি নামাজ পড়তেন। সাহাবায়ে কেরাম বিচার দিলেন নবীজির কাছে, হুজুর উনি তো শুধু সব সময় সূরা ইখলাস পড়ে। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি সূরা ইখলাস কেন পড়ো? প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কেন পড়ো? তিনি বললেন, হুজুর সূরা ইখলাস আমার কাছে খুব ভালো লাগে পড়তে। নবীজি বললেন, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো প্রশ্ন হলো, সব সাহাবী সূরা ফাতিহার পরে সূরা মিলাচ্ছেন, একজন মাত্র সাহাবী সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত তিনি সূরা ফাতিহার পরে শুধু সূরা ইখলাস পড়তেন। এই সাহাবী কেন এটা করলেন? নবীজি কি এটাকে অস্বীকার করেছেন? তাহলে আমরা বুঝাতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা কাজ করা, এটা ওই ফরদকে মুআয়্যান করে না। ওই ফরদকে যদি মুআয়্যান করতে হয়, স্বতন্ত্র দলিল থাকতে হবে, অন্যথায় এটা কখনো মুআয়্যান। এখন আপনি বলবেন তাহলে 3 রাকাত মাগরিবের নামাজ 4 রাকাত পড়েন। আসলে উসুল জ্ঞান না থাকলে এগুলো বলা সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের রাকাত সংখ্যা, ইসলামের এই অনেকগুলো বিষয় নিজে শনাক্ত করে গিয়েছেন, কেউ বাড়াননি, এবং এটার উপরে ইজমা হয়েছে, এবং এটা নুসুসে শরিয়া দ্বারা সাব্যস্ত। আমি আর আপনি এখানে গবেষণার কোনো প্রয়োজন নেই। কিন্তু কিছু বিষয় নবীজি এমন রেখেছেন যেটাকে তাইন করে যাননি, যে যার মতো করে বৈধতার সীমার ভিতরে থেকে এটাকে আস্তে আস্তে বাড়াতে পারেন। যেমন ধরুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে তালবিয়া শিখিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটুকু আপনি সকল বইতে পাবেন। কিন্তু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এর চাইতে কয়েকটা শব্দ, 4-5টা শব্দ বেশি বর্ণিত। প্রশ্ন হলো, ইবনে উমর কেন নবীজির উপর বাড়ালেন? তাহলে তিনি কি নবীজির সাথে বেশি বুঝতেন? নাউজুবিল্লাহ, কখনো সাহাবী এটা না। বরং ইবনে উমর বুঝে নিয়েছেন এটার সাথে এটার মুনাসাবাতে বাড়ানো নিষেধ নয়। নবীজি যেটুকু বলেছেন ততটুকু বলা যাবে, তবে সাথে এটাও বুঝে নিয়েছেন নবীজি যেহেতু এখানে তাইনের জন্য কোনো নস পেশ করেননি, কোনো দলিল দেননি, কোনো কওল স্বতন্ত্রভাবে কওল বলেননি, তাহলে এটা দ্বারা তিনি বুঝে নিয়েছেন এখানে বাড়ানো যাবে। তাহলে আপনি কি বলবেন ইবনে ওমর বেদাতি ছিলেন? তাহলে তো ইবনে মাসুদ থেকে যেগুলো এইভাবে বৃদ্ধি পাওয়া যায়, আপনি কি বলবেন ইবনে মাসুদ বেদাতি ছিলেন? এজন্য যে সকল উলামায়ে কেরাম বলে থাকেন, নবীজি যেহেতু নিজের জন্মকে রোজার মাধ্যমে পালন করেছেন, আপনারা শুধু রোজার মাধ্যমেই পালন করতে হবে, অন্য কোনো পদ্ধতি পালন করতে পারবেন না। আপনারা বোধহয় এই বিষয়টি একটু বেখেয়াল হয়ে গিয়েছেন, উসুলের এই বিষয়টি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করলে ওই কাজটা ওই সকল আফরাদ থেকে ওই ফর্দটা মুআয়্যান হবে না, তাইনের জন্য স্বতন্ত্র নস লাগবে, যেটা আমরা ইতিপূর্বে কিছু উদাহরণ দিয়েছি। তারপরে এই ব্যাপারে আপনাদের আরো করা যদি বিস্তারিত জানতে হয়, আপনারা মেহেরবানি করে আমার বাংলা লিংক নাম্বার 01923130565 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে, আপনারা আমাকে একটু নক দিয়ে রাখলে আমি আপনার সাথে বিস্তারিত মুজাকারে বসবো ইনশাআল্লাহ। প্রশ্নটা উত্তর হয়েছে? আচ্ছা, ধন্যবাদ। আরেক ভাই প্রশ্ন করেছেন, মোহাম্মদ রুম্মান আল হাবিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লা ইউনকারুল মুখতালাফু ফিহি ওয়া ইন্নামা ইউনকারুল মুজমাউ আলাইহি। এই কায়দার দৃষ্টিতে মিলাদকে আপনি ইখতিলাফের প্রেক্ষিতে একদল আরেক দলকে বেদাতি, জাহান্নামী কিংবা ওয়াহাবি তকমা দেওয়া যৌক্তিকতা আলোচনা করবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুরুতেই বলেছি
একজন আলিম আরেকজন আলিমের সাথে ভিন্ন মত পোষণ করতে পারেন, কিন্তু তাকে কখনো তার শান বিরোধী কোনো শব্দ বলতে পারেন না। এটা বোধহয় কোনো ওলামায়ে কেরামের শানে মানায় না। হ্যাঁ, আমরা অনেক সময় রাগের বশবর্তী হয়ে আমরা অনেক সময় এটা করে ফেলি, সাথে সাথে উচিত হবে আমাদের ক্ষমা চেয়ে নেওয়া। যেহেতু আল্লাহ তাআলা কোরআন হাকিমে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু, তোমরা সত্যচ্যুত হয়ে যাও, আদালত থেকে সরে যাও, এমনটা যেন করতে, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে এমন অন্যায় কাজ করতে, সত্যচ্যুত করতে যেন তোমাদেরকে প্ররোচিত না করে। তাহলে আপনার সাথে আমার মিলাদ কেমনি বিরোধ থাকতে পারে তাই বলে আমি আপনাকে আক্রমণ করতে পারি না। হ্যাঁ, আপনার দলিলের যদি কোনো নোকসানি থাকে, কোনো তানকিদের সুযোগ থাকে, আমি সেটা দলিলের মাধ্যমে বলতে পারি, কিন্তু আপনাকে আমি আপনার ব্যক্তিত্বের শাখসিয়তের উপরে আঘাত করে কথা বলার কি প্রয়োজন? এই জন্য মিলাদ কিয়াম করেন, এই জন্য তাকে ওহাবি বলতে হবে, এটা আসলে খুব একটা বাজে অভ্যাস আমাদের সমাজে প্রচলিত, যে মিলাদ পড়েন এই জন্য সে ওহাবি। তাহলে মিলাদ পড়ার আগে যে সকল ওলামায়ে কেরাম চলে গেছেন, প্রচলিত মিলাদ শুরু হয়েছে কয়শো বছর আগ থেকে। প্রথমত 404 শতাব্দীতে মিলাদুন নবীর মাহফিল হতো। ফাতিমিরা যেটা করেছিল চতুর্থ শতাব্দীর একবারে শুরুতে ফাতিমীয়রা, ওনারা মিলাদুন নবীর মাহফিল শুরু করেছেন। তারপরে আস্তে আস্তে সম্প্রসার হতে হতে এখন মিলাদ মাহফিল, মিলাদ কিয়াম চলে আসছে। তাহলে এর আগে যারা মিলাদ কিয়াম করে নাই, মিলাদ মাহফিল করে নাই, তাহলে আপনি কি তাদেরকে ওয়াহাবি বলবেন, তাদেরকে সত্যচ্যুত বলবেন? এটা আসলে উচিত না। আরেকটা বিষয় আছে যে কাউকে আপনার বিপক্ষকে এমন ভাবে সম্বোধন করা ঠিক না যে সম্বোধনের অন্তর্ভুক্ত আপনার মুরব্বীরা হয়ে যায়। আমি কথাটা বুঝাতে পেরেছি কিনা? আপনার বিপক্ষ দলকে এমন ভাবে গালিগালাজ তানকিস করা ঠিক না যে এই গালিগালাজের মধ্যে, অশোভনীয় অরুচিকর শব্দের মধ্যে আপনার মুরব্বীরাও পড়ে যায়, এটা ঠিক না। এই জন্য আমরা চরম ভাবে ঘৃণা করি এই ধরনের মানসিকতাকে। যারা এমনটা করেন তাদের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, মিলাদ কিয়ামকে কেন্দ্র করে আমরা কখনো কাউকে খারাপ জানবো না, এটাকে ভালো খারাপ জানার একমাত্র মাপকাঠি বানাবো না। সুন্নতে রাসূলই একমাত্র ভালো খারাপের মাপকাঠি, তাকওয়ার মাপকাঠি। একজন আলেম তার তাহকিকে ভিন্ন নজরিয়ে আসতে পারে, থাকতে পারে, আমরা তার সাথে আমাদের তাহকিক পেশ করব, কিন্তু আমরা তাকে, তার ব্যক্তিত্বকে কেন আপত্তিতে ঠেলে দিব? এটা একেবারে উচিত হবে না। এখন কেউ যদি আপত্তি করেন যে মিলাদ কিয়ামের মধ্যে যা যা হয় সেগুলো তো বৈধ, কিন্তু এটাকে একত্র করার দলিল কি? আসলে যেটা আলাদা বৈধ সেটাকে একত্র করাও বৈধ। এর আর বিপক্ষে পৃথিবীর কোন ইমাম যেহেতু কথা বলেননি, না বলাটাই তার পক্ষে দলিল হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য যারা ভিন্ন মতাবলম্বীকে তাহকিরের সাথে উচ্চারণ করেন, আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবে এ ধরনের আচরণ কখনো করবেন না। আমরা কেউ করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো আচরণ করার তৌফিক দান করুন। আর এম আহমদ রেদওয়ান, হুজুর হাজির নাজির বিষয়ে আমাদের স্বচ্ছ আকীদা কি? আসলে আমরা যে সকল মুরব্বীর তত্ত্বাবধানে থাকি, আমাদের যারা মুরব্বী নাকি আমরা রয়েছেন, আমরা ওনাদেরকে কখনো হাজির নাজিরের কায়েল হিসেবে পাইনি। তারা এই ধরনের কথা বলেন না, যেহেতু বলেন না আমরাও বলি না। আর এটা নিয়ে বিস্তারিত পড়াশোনা আমার হয়নি, যেহেতু এটা এই আকীদা আমরা বিশ্বাস করি না, এই জন্য এটা নিয়ে আমি পড়াশোনা করিনি। তো যারা এটার কায়েল, আপনি হয়তো তাদেরকে জিজ্ঞাসা করাটা ভালো হবে। ধন্যবাদ। দেখি এমডি আবুজর গিফারি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোরআন প্রতিদিন না পড়ে পাঞ্জেগানা বই থেকে সূরা পড়লে সওয়াব হবে কিনা? দুঃখিত, আপনি আমাদেরকে আমাদের প্রসঙ্গ প্রশ্ন করুন। আর মিলাদ মাহফিল, বেদাত এর বাহিরে প্রশ্ন করলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়ে দিন, আমরা সেখানে উত্তর দেব। মিজান আজামি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে বিশেষ কোন আমল করা কি বেদাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে বিশেষ আমল করা বেদাত হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে বিশেষ সওয়াবের দিন মনে করা বেদাত হতে পারে, যেহেতু নুসুসে শরীয়হ এই দিনে কোনো সওয়াব ঘোষণা করেনি, এটা বেদাত হতে পারে। কেউ যদি মনে করে রবিউল আউয়াল মাসে নামাজ পড়লে সওয়াব একটু বেশি হবে, রবিউল আউয়াল মাসে সদকা করলে সওয়াব একটু বেশি হবে, রবিউল আউয়াল মাসে দুরূদ শরীফ পড়লে সওয়াব একটু বেশি হবে, আমরা এটাকে বেদাত মনে করি।
কিন্তু কেউ যদি অতিরিক্ত আশা না করে নবীর জন্মে খুশি হয়ে কোরআন খতম করে, নবীর জন্মে খুশি হয়ে কসিদে বুরদা পড়ে, নবীর জন্মে খুশি হয়ে যদি কোনো ভালো কাজ উত্তম কাজ করে, তাহলে এটা তো সে আবাদতের কারণে এমনিতে সওয়াব পাবে, আর নবীর জন্মে খুশি হওয়ার কারণে আলাদা ফায়দা পাবে। এখানে আমরা দুটো শব্দ বলেছি, একটা হলো সওয়াব আর একটা হলো ফায়দা। আমাদের অনেক ভাই এই কথাটা না বোঝার কারণে ফায়দাগুলোকে সওয়াব ধরে বেদাতের হুকুমে ফেলে দেন। এটা কিন্তু ইলমে তাহকিকের খেলাফ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে খুশি হয়ে কেউ যদি কোনো কাজ করে সে ফায়দা পাবে, আমরা বলিনি যে সে সওয়াব পাবে। হ্যাঁ, আর যদি সে যদি নেক আমল করে সে ইবাদতের সওয়াব পাবে। এজন্য এটা কখনো বেদাত হতে পারে না। যারা বেদাত বলে আমরা তাদের সাথে, তারা যদি আমাদের সাথে একটু হোয়াটসঅ্যাপে কথা বলার সুযোগ করে দেন আমরা কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। কি নাম? রাউফুন হাসান তানভীর। প্রশ্ন, আবু খাত্তাব বিন ওমর বিন দেহিয়া সর্বপ্রথম মিলাদ মাহফিলের বৈধতা প্রদান করে আত-তানবীর ফি মাওলিদি সিরাজি মুনির নামে একটি কিতাব রচনা করেন। ফলে বাদশাহ খুশি হয়ে উক্ত আলেমকে 1000 দিনার বকশিশ করেন। এটার ব্যাপারে হুজুর আপনার মতামত জানতে চাই। সহমত হলে উক্ত আবু খাত্তাব বিন ওমর বিন দেহিয়া আলেম সম্পর্কে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই লিসানুল আসকালানী রহমতুল্লাহ আলাই সহ কিছু বিদ্বানের মতামতকে কিভাবে দেখবো আমরা? ধন্যবাদ। আপনি পড়াশোনা করেছেন, এই জন্য জাযাকাল্লাহু আহসানাল জাযা আওফারাল জাযা। আপনি চমৎকার পড়াশোনা করে প্রশ্ন করলে আমাদের কাছে আসলে বেশি ভালো লাগে। আপনি পড়াশোনা করে প্রশ্ন করেছেন, এই জন্য দিল থেকে আমরা দোয়া করি আল্লাহ তাআলা ভাইয়ের মোতালা বরকত দান করুক, আমাদেরকেও আরো বেশি মোতালা করে কথা বলার তৌফিক দান করুক। তো এখানে আপনার প্রথম প্রশ্নটি ছিল যে মিলাদের বই সর্বপ্রথম যিনি লিখেছেন তার ব্যাপারেই তো ইবনে হাজার আসকালানী লিসানুল মিজানের মধ্যে আরো বড় বড় ঐতিহাসিক ওনারা আপত্তি তুলেছেন। তাহলে প্রথম লেখকের ব্যাপারে যদি আপত্তি হয় তাহলে আমরা এই কাজটা কিভাবে করতে পারি? আপনার মূল্যায়ন হয়তো একটা দিক আপনি করেছেন, কিন্তু আমরা ভিন্নভাবে মূল্যায়নটা করতে চাই যে আবু দেহিয়া আবু খাত্তাব বিন ওমর বিন দেহিয়া তিনি বই লেখার কারণে কিন্তু মিলাদুন্নবী অনুষ্ঠান শুরু হয়নি, বরং তিনি সফরের সময় দেখেছেন বাদশাহ মুজাফফর ইরবিলের মধ্যে তিনি মিলাদ মাহফিল করছেন। এটা দেখে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত রিওয়ায়াত গুলোকে একত্র করে একটি বই লিখে রাসূল সাল্লাল্লাহু জন্মের সময় কি কি ঘটেছিল এগুলোকে জমা করে তিনি একটি বই লিখে বাদশাকে হাদিয়া দিয়েছেন। বাদশাহ খুশি হয়ে তাকে 1000 স্বর্ণ মুদ্রা 1000 মুদ্রা তাকে গিফট করেছেন, হাদিয়া দিয়েছেন। বিষয়টা এখানে তাহলে আমরা স্পষ্ট হলাম যে তার বই লেখার কারণে কিন্তু মিলাদুন নবী হয়নি, বরং মিলাদুন নবী আপনার ৪র্থ শতাব্দীর শুরু থেকে চলছিল। চলতে 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 এই কয়শো বছর পরে উনি দেখেছেন, দেখে এটার পক্ষে একটা কাজ করেছেন। তাহলে কোনো কারণে যদি ধরেও নেওয়া হয় লিসানুল মিজান শহীদ নজর আসকালানী রহমতুল্লাহ সহ বড় বড় ইমামগণ যদি তাকে মাতরুক বলে থাকেন, তাহলে মিলাদ মাহফিলের উপরে এর কোনো প্রভাব পড়বে না। কেন? উনার লেখার কারণে মিলাদ মাহফিল শুরু হয়ে যায়নি, বরং মিলাদ মাহফিল শুরু হওয়ার বহু পরে তিনি বই লিখেছেন। এজন্য আমরা বলবো, আর উনার ব্যাপারে লিসানুল মিজানে যেমন উনার বিপক্ষে আছে, আপনি ইবনে খাল্লাকান পড়ে দেখেন উনার পক্ষে না বিপক্ষে, আপনি বেদায়ে নেহায়া পড়ে দেখেন উনার পক্ষে না বিপক্ষে। তারপরে আরো যে রেজালের কিতাব আছে অনেকে পক্ষে বলেছেন অনেকে বিপক্ষে বলেছেন। তো যার কাছে যে মুস্তাহিদের গবেষণা মুনাসিব মনে হবে তিনি সেই মুস্তাহিদের গবেষণা নিতে পারেন, এটা দোষের কিছু না। কেউ যদি উনাকে খারাপ জানেন জানতে পারেন, যেহেতু বড় বড় ইমামদের আকওয়াল আছে। কেউ যদি ভালো জানেন তাও জানতে পারেন, যেহেতু সুয়ুতী রহমতুল্লাহ আলাই, ইবনে হাজার, ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, ইবনে খাল্লাকান রহমতুল্লাহ আলাই সহ অনেক বড় বড় ইমাম উনার পক্ষে বলেছেন। এটা আপনার ইখতিয়ার। আমরা উনাকে ঐতিহাসিকগণ যেভাবে বলেছেন আমরা তাওয়াক্কুফ, যেহেতু ভালো পাওয়া যায় খারাপও পাওয়া যায় নির্ভরযোগ্য সূত্রে, এই জন্য আমরা উনার ব্যাপারে কখনো কোনো ভালো খারাপ কোনো মন্তব্যই করি না। আর উনার বিষয়টি মিলাদুন্নবীর উপরে কখনো প্রভাব পড়বে না। ধন্যবাদ আপনাকে। রেদওয়ান আহমেদ ফারুকি, হুজুর আমি সিলেট থেকে বলছি, মিলাদ কিয়াম সম্পর্কে বিস্তারিত জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উনার সম্মানে দাঁড়ানোকে অপছন্দ করতেন? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন আপনি, আপনাকে ধন্যবাদ। যে আর একটু দাও তো প্রশ্নের জুসগুলা। তো আপনি মিলাদ সম্পর্কে জানতে চেয়েছেন বিস্তারিত। তো
তো বিস্তারিত জানার জন্য আমি আপনাদের সকলকে এই বইটি রেফার করব। এই বইটি আমাদের আল্লামা শাইখ আইনুল হুদা মাদ্দাজিলুল আলী, এই অনেক বড় আলেম, উনি মাত্র 3 মাসে এই 777 পৃষ্ঠার এই বইটি সংকলন করেছেন। আমি ব্যক্তিগতভাবে মিলাদের পক্ষে বিপক্ষে প্রায় 80টির মতো কিতাব সংগ্রহ করেছি। এই কিতাবগুলোর মধ্যে যত ধরনের লেখা দেখার সুযোগ হয়েছে, তা আমার কাছে মনে হলো যে মিলাদ মাহফিলের উপরে সবচেয়ে বেশি তথ্য জমানো এবং সমৃদ্ধ একটি কিতাব আল্লামা আইনুল হুদা মাদ্দাজিলুল আলীর লেখা আল ইহতিফাল বিল মাউলিদ বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। এখানে তিনি বেদাতীদের বিষয়েও তাহজির করেছেন, আর যারা মিলাদকে তাহকির করেন তাদেরকেও তিনি তাহজির করেছেন। ওনার এই মধ্যমপন্থী অবলম্বনটা আমাদেরকে বেশি আসক্ত করেছে, তার প্রতি আমাদেরকে বেশি ধাবিত করেছে। এজন্য যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান, আমরা অনুরোধ করব, যারা পক্ষের হোক অথবা বিপক্ষের হোক, যারা মিলাদকে এমনি আসলে পড়াশোনার আগ্রহ আছে, আপনারা আল ইহতিফাল বিল মাউলিদ বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ বইটি আপনারা আমাদের সংগ্রহে আছে, অ্যাড্রেস দিলে বইটির দাম 450 টাকা। খরচ সহ আমাদের নেওয়ার সাথে যোগাযোগ করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0123130 565, এই নাম্বারে আপনি রিকোয়েস্ট পাঠাবেন। এটা বিকাশ করা আছে 450 টাকা, সাথে আরো খরচের জন্য কিছু টাকা পাঠিয়ে দিলে আমরা আপনার অ্যাড্রেস ইনশাল্লাহ পাঠিয়ে দিব। আর আপনি যদি নগদ করার মতো সলাহিয়ত থাকে, পুরা বই পড়ে হজম করার মতো যোগ্যতা থাকে, কবুলিয়ত এবং কাবিলিয়ত থাকে, তাহলে আপনি যদি বড় আলেখনে ইলমের সন্ধান পান, আমাদেরকে অ্যাড্রেস দিলে আমরা ইনশাল্লাহ ওনার জন্য সৌজন্য সংখ্যা পাঠিয়ে দিব। আমরা এটা একটা প্রুফ কপি চাচ্ছি। এছাড়া আমাদের একটা প্রসপেক্টাস আছে, এটা আমরা তৈরি করেছি। প্রসপেক্টাসটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে বিস্তারিত জানার জন্য আমাদের এই প্রসপেক্টাসটা আপনারা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমরা একটু পরে ইনশাল্লাহ পাঠিয়ে দিব। তো বিস্তারিত এখানে তো আমরা বইতে আছে, তো আমরা সংক্ষেপে এতটুকু বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের অনুষ্ঠান সর্বপ্রথম নবীজি নিজেই করেছেন রোজা রাখার মাধ্যমে। তারও আগে করেছেন আবু লাহাব, যার বিরুদ্ধে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে তার দাসী সুহাইবিয়াকে আজাদ করে দিয়েছেন। সুহাইবিয়া যখন বলল যে মুনিব আপনার তো ভাতিজা হয়েছে, খুশি হয়ে স্বাধীন করে দিয়েছেন। আবু লাহাব যখন মারা গেল, বুখারী শরীফের মুরসাল সূত্রে উরওয়া থেকে রওয়ায়াত এসেছে যে আবু লাহাবকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন। অন্য রওয়ায়াতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এসেছে যে কি অবস্থা আপনার? বললেন তোমাদের থেকে আলাদা হওয়ার পরে আমি কখনো ভালো আচরণ পাইনি, আমার খুব দুরবস্থা যাচ্ছে। তবে প্রতি সোমবার নোকরা, অর্থাৎ এই যে এখান থেকে আমি মধু শরবত পান করে থাকি। বিয়াতা কাতি সুহাইবিয়াতা, এই সুহাইবিয়াকে স্বাধীন করার কারণে। তাহলে এই মুরসাল হাদিস, বুখারীর মুরসাল গুলো মাউসুল মুত্তাসিল, এতে ইমামগণ একমত। তো এই সনদ গুলোর বিশ্লেষণ করলে সহি দেখা যায়, এবং এই একটা মাকবুল সনদ এর মাধ্যমে আমরা জানতে পারছি যে একজন কাফের সে জাহান্নামে বসে রাসূল জন্মে ভালো কাজ করার কারণে সে কাফের হওয়া সত্ত্বেও জাহান্নামে বসে সে নিয়ামত পাচ্ছে। এটার বলে অনেক কথা, অনেকে গায়রে তাহকিক কথা বলেন, অনেক রেওয়ায়েত নিয়ে আসেন বিভিন্ন ইতিহাসের তারিখের কিতাব থেকে। এত মোতালার ভান ধরেন কেন? আপনি বাতুল বাড়িটা পুরোটা পড়েন, মাঝখান থেকে 5 লাইন পড়ে চলে গিয়ে আমি আত্মামিজে কেন চলে যান? আপনি অন্য তারিখের কিতাবে কেন চলে যান? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যায় ফাতুল বারীর মধ্যে হাদিসখানা নিয়ে আসছেন। এ নিয়ে তিনি দীর্ঘ আলোচনা করেছেন। দীর্ঘ আলোচনার শেষে তিনি কি বলেছেন, ইমাম কুরতুবী কি বলেছেন, ইমাম বাইহাকি কি বলেছেন, ইবনুল মুনির কি বলেছেন, তারা কি বলেছেন? তারা বলেছেন যে কাফের হওয়া সত্ত্বেও সে যে নিয়ামতটা পাচ্ছে, এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের সাথে খাস। যেমনি ভাবে জাহান্নামে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেবের, এটাও নবীজির সাথে, নবীজির সম্মানের সাথে খাস। আবু তালেব কেন শাস্তি কম পাবে? এটাও তো সহিহ রাওয়ায়াত দ্বারা, মুসলিম শরীফের হাদিস দ্বারা সাব্যস্ত। এজন্য আমরা ওলামায়ে কেরামের পায়ে হাত রেখে বিনয়ের সাথে অনুরোধ করব, আর অর্ধেক পড়ে সামান্য পড়ে কখনো কথা বলবেন না, পুরোটা পড়ে কথা বলবেন। তাহলে আমাদের মধ্যে কাছাকাছি অবস্থানে আসা ইনশাল্লাহ অনেক সহজ হবে। আবার এখানে অনেক ভাই খুব সুন্দর ইস্তেহাদি
কায়দায় আপত্তি তুলেন। আবু জাহেল তো নবী মোহাম্মদের জন্মে খুশি হয়নি, সে ভাতিজা মোহাম্মদের জন্মে খুশি হয়েছে। তা আপনি এখনো বুঝেননি যে নবী মোহাম্মদ যখন ভাতিজা মোহাম্মদ ছিল, নবী মোহাম্মদ যখন ভাতিজা মোহাম্মদ ছিল, তো ভাতিজা মোহাম্মদের এত মর্যাদা যে ভাতিজা মোহাম্মদের জন্য খুশি হওয়ার কারণে জাহান্নামে আল্লাহ তাআলা নিয়ামত পাঠিয়ে দিচ্ছেন তার জন্য। তাহলে যে ভাতিজা মোহাম্মদের কত দাম। এখানে আমরা অনেক সময় এমন কিছু কথা বলি যেটা ইহুদিদের সাথে মিলে যায়। আমরা বলি না যা ইহুদিদের দালাল, এটা ঠিক না। একজন আলেম তার উপস্থাপনার কারণে ভিন্ন দিকে চলে যেতে পারে, তাই বলে আমরা তার ব্যক্তিতে কখনো আঘাত দিতে পারবো না, এটা উচিত হবে না। তবে আমাদের মিলাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইহুদিদের মতো অনেক সময় কথা হয়ে যায়। সেগুলো কি, আমরা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, পৃথিবীতে শাখসিয়াতুল আম্বিয়াকে সবচেয়ে বেশি নগ্ন করেছে ইহুদিরা। আর খ্রিস্টানরা কি করেছে, শাখসিয়াতুল আম্বিয়ার মর্যাদাকে, ব্যক্তি নবীদের ব্যক্তিত্বকে প্রাধান্য দিতে দিতে রেসালাতের উপরে উঠিয়ে তারা খোদার আসনে বসিয়ে দিয়েছে। তাহলে খ্রিস্টানরা কি করেছে, এই পরিমাণ বৃদ্ধি করেছে, নবীদের মর্যাদা খোদা বানিয়ে ফেলেছে। আর ইহুদিরা কি করেছে, নবীদের সম্মান কমাতে কমাতে তাদেরকে হত্যা করেছে, অন্যায়ভাবে তাদেরকে শহীদ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন তোমরা গরু জবাই করো, হয়ে যাবে। তাকে 3 বার প্রশ্ন করলো, ফাদুলানা, আমাদের জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে বলেন। আল্লাহ তাআলা বিষয়টা জটিল করে দিলেন তাদের জন্য। মুসা আলাইহিস সালামকে তারা একশিরা রোগের অভিযোগ দিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ব্যক্তিত্বকে তারা এমন ভাবে আঘাত করেছিল, আল্লাহ তাআলা তার ব্যক্তিত্বকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, তিনি আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন যে মুসা আলাইহিস সালামের পুরো শরীরে কোনো ধরনের তহমত দেওয়ার মতো কোনো রোগ ছিল না। তাহলে ইহুদি সভ্যতা হলো ব্যক্তি নবীর উপর আক্রমণ করা, আর খ্রিস্টানদের সভ্যতা হলো নবীদেরকে রেসালতের মাকাম থেকে উঠিয়ে আল্লাহর আসনে বসিয়ে দেয়া। এখন আমাদের সমাজে যারা আল্লামা ইবনে তাইমিয়ার অনুসারী, শাইখে নজদির অনুসারী, উনাদের থেকে এই ধরনের আচরণ বেশি পরিমাণে পাওয়া যায়। তারা ব্যক্তি মোহাম্মদকে সম্মান করতে চায় না, ভাতিজা মোহাম্মদকে সম্মান করতে চান না, তারা নবী মোহাম্মদকে সম্মান করতে চান। এটা অত্যন্ত দুঃখজনক একটা বাস্তবতা। আমরা আপনাদের পায়ে হাত রেখে বিনয়ের সাথে অনুরোধ করবো, এই ধরনের স্পর্ধা পৃথিবীর কোন ইমাম বলেছে আপনি ওই ইমামের নাম বলেন, আজকে আমরা আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ। পৃথিবীর কোন ইমাম কি বলেছে যে নবীর আবুল আহাবের এই নিয়ামত ভাতিজা মোহাম্মদের জন্য, নবী মোহাম্মদের জন্য? ভাতিজা মোহাম্মদ আর নবী মোহাম্মদকে আপনি তাফরিক করছেন কেন? আল্লাহ তাআলা তো কোরআনে স্পষ্ট বলেন, ওয়ালা উমরুকা, আপনার পুরো জীবনের শপথ, আপনার পুরো জীবনের শপথ, ওয়ালা আমরুকা, আপনার পুরো জীবনের শপথ। পুরো জীবন কাকে বলে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাহলে এখানে তো ভাতিজা মোহাম্মদের মূল্য আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো শুধু রাসূল। আপনি কি বুঝেছেন মুহাম্মদের মধ্যে শুধু রাসূলের দাম? তারা শুনছে? হ্যাঁ, আর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি শুধু রাসূল হিসেবে তার মর্যাদা? রাসূল যখন হননি তার কি সেই মর্যাদা ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন আপনার 40 বছর বয়সে, তাহলে 40 বছরের আগের যে 23 বছরের আগে যে 40 বছরের জিন্দেগি, এটার কি আল্লাহর কাছে কোনো মূল্য নেই? সাহাবীদের কাছে কোনো মূল্য নেই? আমাদেরকে তো মানে আমাদের চোখে হাত রেখে রুম আটকায় কাঁদতে, চিল্লায় কাঁদতে মনে চায় যে গত বছর ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে ঈদে মিলাদুন নবীর প্রোগ্রামে আমাদের একজন মান্যবর মহান আলেম, অনেক বড় আলেম, ফানাফিল আলেম, ফানাফিল তুল্লাব, ফানাফিল মাদ্রাসা, মুখলেস বিনয়ী আলেম, তিনি স্পষ্ট বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জিন্দেগি অনুসরণীয় নয়। এটা নিঃসন্দেহে গোস্তাখের রিসালাত, গোস্তাখের রিসালাত। 40 বছরের জিন্দেগি হলো দালাইলুন নবুওয়াত। 40 বছরের জিন্দেগি কেউ যদি তানকিস করে, তাহলে সে কেমন যেন রিসালাতকে একটা অসম্মানের পাত্রে ঠেলে দিল। আল্লাহ তাআলা তো পুরা 63 বছরের শপথ খেয়েছেন। আল্লাহ তাআলার কাছে কি 40 বছরের আলাদা কোনো গুরুত্বহীনতা ছিল, অমর্যাদাকর কোনো অবস্থা ছিল? তাও কেন আমরা এটা করি? আপনি অবশ্যই স্পষ্ট হবেন আপনি যদি কোরআনে কারিমের আয়াতের তাফসীর দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি পৃথিবী বিখ্যাত 10টি তাফসীর আমার ওই সময় আমার সামনে ছিল,
আমি 10টি তাফসিরে দেখেছি, সারা মানের তাফসির, একবারে মাকবুল মাশহুর তাফসির। পৃথিবীর কোন মুফাসসির অদ্যাবধি এর ব্যাখ্যায় এই কথা বলেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর মাত্র 23 বছর অনুসরণীয়, 40 বছর অনুসরণীয় নয়, অনুসরণীয় নয় এ কথা কেউ বলেননি। তাদের ভাষায় আদব ছিল। এই 40 বছর হলো দালাইলুন নবুওয়াত, আর 23 বছর হলো মাখাজে শরীয়ত। এইভাবে তারা কথা বলেছেন, অনুসরণীয় নয় কথা বলেন, এটা বেয়াদবি। যে বলেছেন এটা তিনি বেয়াদবি করেছেন। আমরা তার পক্ষে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা যেন তাকেও ক্ষমা করে দেন। এই ধরনের গোস্তাকে রসুলের আলফাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত। খুব কষ্ট পেয়েছি আমরা, একবারে মারাত্মক ভাবে ব্যথিত হয়েছি যে স্পষ্ট ভাবে উম্মার সামনে, যে যুগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে নাস্তিক্যবাদের সয়লাব হয়, সেই যুগে এসে আপনি যদি ফাউন্ডেশনের চেয়ারে বসে বলেন 40 বছরের জিন্দেগি অনুসরণীয় নয়। পৃথিবীর কোন খ্রিস্টান এই কথা বলেনি। এই 1500 বছরে যত খ্রিস্টান ঐতিহাসিক ছিল, কেউই এমন গোস্তাকে রেসালাতের শব্দ ব্যবহার করেনি। এজন্য আপনাদের পায়ে হাত রেখে আমরা অনুরোধ করব, মিলাদকে রদ করতে গিয়ে আপনি কিন্তু রেসালাতকে রদ করে ফেলছেন। লামরুকা, নবীর 63 বছরের জিন্দেগির শপথ খেয়ে আল্লাহ তাআলা পুরা রেসালাত, পুরা নবুয়ত এবং আগের 40 বছরকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন। এজন্য আমি মিলাদের বিপক্ষে প্রায় 12-13টি বই সংগ্রহ করেছি। প্রয়োজনীয় অধ্যায় কিছু বই পুরাটা হারফান হারফান পড়েছি, কিছু বই কিছু কিছু অধ্যায় পড়েছি। আমাদের এক লেখক, বাংলাদেশের স্বনামধন্য মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক, হাজার হাজার মুহাদ্দিস যার ছাত্র, তিনি নবীর জন্মকে কেন্দ্র করে কিছু করাকে বেয়াদবি বলেছেন। এটা বেয়াদবি। এই বেয়াদবি করে নাই কোন ইমাম? আপনি 5 জন ইমামের নাম বলুন যিনি এই বেয়াদবি করে নাই। 5 জন ইমামের নাম বলুন, আপনি ইনশাল্লাহ পারবেন না। এই 1500 বছরে 5 জন মুস্তাহিদ ইমাম পাওয়া যাবে না যারা ইহতিফাল বিল মাউলিদকে বেদাত বলেছেন। আমি একবারে শপথ করে বলতে পারি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের 5 জন মুস্তাহিদ ইমাম পাওয়া যাবে না যারা ইহতিফাল বিল মাউলিদকে বেদাত বলেছেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত ওলামায়ে কেরামের এই ধরনের অদূরদর্শী কথা বলার জন্য, যেগুলো ইহুদিদের সাথে খুব মিলে যায়। তারা শাখসিয়াতুল আম্বিয়াকে কখনো গুরুত্ব দেয় নাই। তারা মুসা আলাইহিস সালামকে বলেছিল ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। এগুলো হলো আম্বিয়া কেরামের শাখসিয়ত, ব্যক্তিত্বের মূল্যায়ন তাদের অন্তরে না থাকার কারণে। আজকে আপনি এখন রওজা শরীফে যান, মদিনা শরীফে যান, শুধুমাত্র পানি দাও আমাকে, শাখসিয়াতুল আম্বিয়ার আহমিয়ত না থাকার কারণে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক বরাবর দাঁড়িয়ে ইয়া হাজি রোহ রোহ জোরে জোরে বলছে, অথচ ওই ভদ্রলোকের মাথার উপরে লেখা আছে লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। স্পষ্ট সেখানে লেখা আছে তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে করো না। আপনারা ইতিহাস কেন পড়েন না? ভুলে যান নাকি এগুলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মদিনা শরীফে কেউ পেরেক টুকতো, পেরেকে হাতুড়ি মারতো, তিনি খবর পাঠাতেন ওকে নিষেধ করে আওয়াজ করতে। সে কেন নবীকে কষ্ট দিচ্ছে? আপনারা মসজিদে নববীর ইতিহাস, তৈরির ইতিহাস পড়বেন। মসজিদে নববীর যখন গম্বুজটা তৈরি হয়, সবুজ গম্বুজ, তখন পুরা পৃথিবী থেকে সেরা সেরা ইঞ্জিনিয়ারকে জমান হয়েছে। কেন জানেন? যে আওয়াজ মুক্ত মসজিদ বানাতে হবে। তুমি এখানে গম্বুজ বানাবা কিন্তু কোনো আওয়াজ করতে পারবা না। এই জন্য মসজিদে নববীর গম্বুজ বানানো আর আপনার বাড়ির পাশের মসজিদের গম্বুজ বানানো এক ছিল না। তো দেখেন শাখসিয়াতুল আম্বিয়া না থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারকের সামনে দাঁড়িয়ে জোরে জোরে বলছে ইয়া হাজি রোহ রোহ। বলুন, যে ব্যক্তির মধ্যে শাখসিয়াতুল আম্বিয়া বদ্ধমূল হবে, নবীজির ব্যক্তিত্ব বদ্ধমূল হবে, ওই ব্যক্তি কখনো হায়াতুন নবীর সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলে? হায়াতুন নবীর সামনে নবীকে পেছন দিয়ে, এটা কি গোস্তাকের রিসালাত নয়? আপনাদের মুখ দিয়ে কখনো কি এগুলা বের হয়েছে? কখনো লিখেছেন 2-4 লাইন? মিলাদের বিরুদ্ধে 400 পৃষ্ঠা লিখছেন আপনারা, মিলাদের বিরুদ্ধে 500 পৃষ্ঠা লিখতে পারেন, চমৎকার চমৎকার হেডলাইন দিয়ে মাসিক পত্রিকা ছাপতে পারেন। ওলামায়ের কাছে অনুরোধ করব, মিলাদকে রদ করতে গিয়ে শানে রিসালাত, গোস্তাকের রিসালাত হয় এমন কোন কথা মেহেরবানি করে বলবেন না। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদের 63 বছরই হলো পুরাটা রিসালাতের ধাঁজে সাজে সাজানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত নবীজির কাছে যখন আসেনি, তখনও তিনি এমন কোন কাজ করেননি যেটা শানে রিসালাতের খেলাফ হয়। আপনি একটা কাজ দেখান, 40 বছরের নবীজি এমন কোন কাজ করেছেন যেটা রিসালাতের মর্যাদা ধাক্কা দিতে পারে, অথবা ওহী দ্বারা এটাকে নিষেধ করা হয়েছে? বলতে পারবেন?
যদি জীবনী পড়ে থাকেন ইনশাল্লাহ আপনি কখনো এগুলা দেখাতে পারবেন না। পৃথিবীর কোনো খ্রিস্টান অদ্যাবধি দেখাতে পারে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের জিন্দেগি ওর অনুসরণীয় হওয়ার যোগ্য নয়, এটা পৃথিবীর কোনো খ্রিস্টানও বলতে পারে নাই। আজকে আমরা মিলাদের বিরুদ্ধে বলতে বলতে চোখে পানি আসে, আবার এগুলোও বলতেছি। কোন ধরনের ইশকে রাসূল এগুলো? এজন্য ভাইরা সাবধান, মিলাদের বিরোধিতা করতে করতে আমরা কিন্তু ইহুদিদের মতো বলা শুরু করে দিয়েছি। আজকে মসজিদে নববীর যারা খাদিম খুদ্দাম আছেন, আপনি তাদের আচরণগুলো দেখেন, তারা কিভাবে কথা বলে আমাদের সাথে। কোনো ভিড় নেই, এমন অবস্থা যায় কোনো ভিড় নেই। আমরা যদি নবীজির রওজার সামনে যদি দাঁড়িয়ে থাকি, আমাদেরকে জোর করে সেখান থেকে বের করে দেয়া হয়, কি তাদবিক দিবেন আপনি? ভিড় হয়ে যায়। কয়বার গিয়েছেন সেখানে? এমন অবস্থা কি হয় না? যখন ভিড় থাকে না তখন কেন আমাদেরকে দাঁড়াতে দেয় না বলেন? তাদের আকীদাটা কোথায়? তাদের সমস্যা কোথায় আমরা এখানে দাঁড়ালে? এই ভদ্রলোকেরা মনে করে নবী মাটির সাথে মিশে গেছে। এই জন্য তাইমি এবং নজদিদের সাথে আমাদের স্পষ্ট বিরোধ, স্পষ্ট কথা। এদের নবী আমাদের নবী এক নয়, এদের আল্লাহ আমাদের আল্লাহ এক নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যারা আল্লামা ইবনে তাইমিয়ার মত পোষণ করবে, শাইখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মত পোষণ করবে, তাদের সাথে আমাদের এক কথাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এদের আল্লাহ আসল আরশে বসে থাকে, এদের আল্লাহ উঠানামা করে, এদের আল্লাহ শরীর আছে, এদের আল্লাহর জুজ হয়, এদের আল্লাহর অনেক কিছু হয়। আমরা এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহর জিসিম আছে। এদের নবীকে মাটিতে খেয়ে ফেলেছে, এমন নবীর উম্মত আমরা হইনি যেই নবীকে মাটিতে খেয়ে ফেলবে। এগুলা ভিন্ন আলোচনা, আমরা পরে এক সময় ইনশাআল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপরে সুযোগ হলে আমরা ক্লাসের ব্যবস্থা করব। তো আমরা কথা একটু সময় নিয়ে যে মিলাদের সম্পর্কে জানতে চেয়েছেন, মিলাদের বিপক্ষে বইগুলো পড়লে আমি যেটা বুঝেছি যে 12-13টা বই পড়ার পর স্বনামধন্য লেখকদের বই, যাদের নামগুলো উচ্চারণ করলে লজ্জায় মাথা নত হয়ে যাবে আমাদের, মানে উনাদের পায়ে ধরে কান্নাকাটি করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এত মহান মহান ব্যক্তি এত মানে নিচু শব্দে মিলাদের বিরুদ্ধে কথা বলেন, এটা আসলে আমাদের কাছে চরম দুঃখজনক, চরম দুঃখজনক। মিলাদটা তাহলে প্রথম কে উদ্বোধন করলো? আবুল আহাব। এখন আমাদেরকে বলা হয় নবীর জন্মে খুশি হওয়া আবুল আহাবের সুন্নত। বেয়াদবির একটা সীমা থাকা দরকার। আরে সে কি, সে তার এই কাজটা কি আল্লাহ তাআলা পছন্দ করেনি? তার বিরুদ্ধে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করলেন। তাকে যদি জাহান্নামে বসায় মধু খাওয়ায়, আপনি কবরে মধু পাবেন কোনো গ্যারান্টি আছে? আপনার কি নিশ্চয়তা আছে? কিন্তু আবুল আহাব যে খাচ্ছে এটা তো হাদিস দ্বারা সাব্যস্ত। আপনি কেন এখানে তাওহীন করছেন শানের রিসালাতকে? আবার বলে এটা তো ভাতিজা মোহাম্মদের খুশিতে, নবী মোহাম্মদের খুশিতে না। আরে ভাতিজা তো কয়েকদিন পরে নবী হবে বলেই তো ভাতিজা মোহাম্মদের এত মর্যাদা। এই ভাতিজা মোহাম্মদ নবী হবে বলেই তো ভাতিজা মোহাম্মদের মিলাদের এত গুরুত্ব। মিলাদের আগে গুরুত্ব, মিলাদের সময় গুরুত্ব, মিলাদের পরে গুরুত্ব, পুরাটাই গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির কোনো অংশই গুরুত্বহীন নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের মাধ্যমে মিলাদুন নবী উদযাপন করলেন। সাহাবায়ে কেরামও সোমবারের রোজা রাখার মাধ্যমে, তাবিঈন, তাবে তাবিঈন সবাই সোমবার পর্যন্ত সীমিত ছিলেন। ফাতেমি ওরা 4র্থ শতাব্দীর শুরু থেকে তারা 5টা মিলাদ আবিষ্কার করলো। মিলাদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদে ফাতেমা, মিলাদে আলী, মিলাদে হাসান, মিলাদে হোসেন, এই 5টা জন্মদিবস তারা শুরু করলো। যখন নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি খলিফা হলেন, দায়িত্ব পেলেন, তখন তিনি বাকি 4টা মিলাদকে বাদ দিয়ে শুধু মিলাদুন নবীকে রেখে দিলেন। এখন আপনি বলুন, নুরউদ্দিন জঙ্গি কি বেদাতি? উনার শিষ্য, প্রধান শিষ্য সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যিনি পরবর্তী সুলতান হলেন, তার আপন বোন রাবেয়া খাতুনের স্বামী, অর্থাৎ সালাউদ্দিন আইয়ুবীর ভগ্নিপতি, আপন ভগ্নিপতি বাদশাহ মুজাফফর হোসেন রহমতুল্লাহ আলাইহি, তিনি ব্যাপকভাবে মিলাদুন নবীর অনুষ্ঠান করলেন। তো বাদশাহ মুজাফফর হোসেনের বিরুদ্ধে ওই বইগুলো পড়লে হাসবো না কাঁদবো, এই বিষয়টা আমাদের সিদ্ধান্ত নিতে কষ্ট হয়। কেন? মানে শিশুদের মতো কথা বলে। কোত্থেকে একটা বই খুঁজে নিয়ে এসেছেন ওনারা, আল কাউলুল মুতামাদ ফি আমালিল মাউলিদ। আমি তো বলি বইটা কারো কাছে নাই, এই বই নামে পৃথিবীতে কোনো বই নাই। আমি আপনাকে পুরস্কার দেব ইনশাল্লাহ, এই নামে কোনো বই যদি আমাদের কাছে পৌঁছাতে পারেন, আপনি আমার সামর্থ্য অনুযায়ী আপনার প্রয়োজনীয় আমি পুরস্কার দেবো ইনশাল্লাহ। এই নামে কোনো বই নাই। কেন বলেছি জানেন? যেই কয়জনে মিলাদের বিরুদ্ধে বই লিখেছেন তারা কেউই বলতে পারেননি এই বইটা আমার কাছে আছে, এই বইটা পড়ে আমি হাওয়ালা দিয়েছি। ওনারা সর্বোচ্চ ওনাদের মাসাদের মারাজে তালিফাতে রশিদিয়া, ফতোয়া রশিদিয়া,
এই পর্যন্ত শেষ হয়। আর কেউ যদি আরেকটু এগিয়ে যান, তাহলে আমাদের এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, নজদি আর তাইমি ওলামায়ে কেরাম যারা আছে, আলেম যারা আছে, তাদের বিদাতুল ইতিফাক, আল বিদাউল হাউলিয়া, উনাদের বইগুলো পড়ে পড়ে মিলাদের বিরুদ্ধে বলছেন। কওমি ওলামায়ে কেরামের কাছে পায়ে হাত রেখে আমরা বলতে চাই, আপনারা কখনো ওয়াহাবিদের বই পড়বেন না, সালাফিদের বই পড়বেন না, নজদি তাইমির কোন আকীদার বই পড়বেন না। কারণ তাদের বেদাত আমাদের বেদাত এক নয়। আপনার দৃষ্টিতে তাদের বেদাত, তাদের শিরক বেদাতের মাফহুম আপনি কখনো নিতে পারেন না। কারণ তারা খারেজ আনিন আহলি সুন্নাহ, তারা সম্পূর্ণ আহলি সুন্নাহ থেকে বেরিয়ে গেছে। আপনি কেন তাদেরটা নিবেন? শুধু তারা মিলাদ মাহফিলের বিরুদ্ধে বলে, আর আপনারা সেগুলো পড়ে পড়ে সুন্দর মতো হাওয়ালা দিচ্ছেন। কার বই থেকে হাওয়ালা দিচ্ছেন? আহলে সুন্নাহ কোন ইমামের বই থেকে হাওয়ালা দিতে পেরেছেন? তো থাকলে কয়েকটা দেন, আমরা একটু পড়ি। আলহামদুলিল্লাহ দেখেছি যে কজনে লিখেছেন, সালাফি আলেম ছাড়া আহলে সুন্নাহ ওয়াল জামাতের শুধু একজন পাবেন, দুইজন আলেমকে পাবেন মিলাদের বিরুদ্ধে, ইমাম ফাকিহানি রহমতুল্লাহ আলাই, আরেকজন ইমাম শাতিবী রহমতুল্লাহ। ইমাম শাতিবী কয়েক পৃষ্ঠা লিখেছেন, ইমাম শাতিবীও কয়েক পৃষ্ঠা একটা রিসালা লিখেছেন। এই দুইজন ইমাম ছাড়া পৃথিবীতে আহলে সুন্নাহর কোন ইমাম মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলে নাই, মিলাদ মাহফিলের বিরুদ্ধে কথা বলে নাই। যদি বলে থাকে আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমাকে মাসাদের মারাজে দিন, একটু আমাকে সহযোগিতা করুন, আমি ইনশাল্লাহ আপনার কাছ থেকে ইস্তেফাদার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা মিলাদকে ধারাবাহিক, এখন আমাদেরকে প্রশ্ন করা হবে যে প্রচলিত মিলাদ কি তারা করেছেন? তো প্রচলিত মিলাদ এই সম্পর্কে আমি বলতে চাই, প্রচলিত যে কোরআন, তালিমুল কোরআন, এটা কি সাহাবী যুগে ছিল? প্রচলিত যে দাওয়াত, এটা কি সাহাবী যুগে ছিল? প্রচলিত 6 তাসবিহ সাহাবী যুগে ছিল? প্রচলিত 12 তাসবিহ সাহাবী যুগে ছিল? প্রচলিত 6 উসুল সাহাবী যুগে ছিল? এখন আপনার কাছে বেদাতের সংখ্যা ভিন্ন হয়ে যাচ্ছে কেন? এখন আপনি কেন রাস্তা খুঁজতেছেন? যে কারণে আপনার রাস্তা খুঁজছেন, সেই কারণে আমাকেও রাস্তা খুঁজতে হয়। অতএব আপনি আমাকে এমন ভাবে আঘাত করবেন না যে ঘাটটা আপনার মাথার উপরে পড়ে। আমি যেন আপনাকে এমন ভাবে আঘাত না করি যেটা আমার বাবার মাথার উপরে পড়ে। এটা ঠিক না, আপনার জন্য ঠিক না, আমার জন্য ঠিক না। এজন্য ওলামায়ে কেরামের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমাদের কোনো আচরণ যেন ইহুদিদের সাথে মিলে না যায়। সাবধান, এটা করা যাবে না। আবার মিলাদ পড়তে পড়তে যেন আমরা খ্রিস্টানদের মতো নবীকে একবার আল্লাহ বানায় না দিই। এই ভণ্ডদের আকীদাও ঠিক না, বেদাতির আকীদাও ঠিক না, এই তাইমি এবং নজদিয়াদের আকীদাও ঠিক না। আজকে আমাদের কওমি ওলামায়ে কেরাম অনেকের মধ্যে নজদি তাইমি আকীদা ঢুকে গেছে। উনি জানেই না যে নজদি তাইমি আকীদার মুত্তাফাক আলাই মাতরুক, উনি জানেই না। উনি অনেক বড় বড় কিতাব পড়ায়, কিন্তু আকীদার কিতাব এখন পড়ছে সারা জীবনে, আকায়েদে নাসবী, ফিকহে আকবর, অথবা হলো ইমাম তহাবী রহমতুল্লাহ আকীদাতুত তহাবী, সরাসরুয়াত নাই, কয়শো পৃষ্ঠা পড়েছেন। কেন পড়াশোনা ছাড়া আমরা কথা বলতে যাই ভাই? এজন্য যারা ইমায়ে আলাম আছেন বাংলাদেশে, যারা বড় বড় ওলামায়ে কেরাম আছেন, হাটাজারির সাইদ সাহেব আছেন, আমাদের মার্কাজুদ্দাওয়ায় আব্দুল মালিক সাহেব হুজুর আছেন, দেলোয়ার সাহেব হুজুর আছেন, উনাদের সাথে আপনারা কথা বলুন যে নজদি তাইমির আকীদা আমরা নেব কিনা। আমি নিজে আব্দুল মালিক সাহেব হুজুরকে জিজ্ঞাসা করেছি, হুজুর আমরা কি আল্লামা তাইমিয়া থেকে আকীদা নিব? হুজুর বললেন না, আমরা কেন তার থেকে আকীদা নিব, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আকীদা নিব। হুজুর বড় মানুষ হিসেবে সব কথা সব জায়গায় বলেন না, লেখেন না, এটা হুজুরের ব্যক্তিগত দাওয়াতে ভিন্ন মানাজ থাকতে পারে। কিন্তু আপনি দেখান যে তাইমি এবং নজদির আকীদা পৃথিবীর 5 জনের মতো কোন মুজতাহিদ ইমাম গ্রহণ করেছেন? সালাফি নজদি আলেম ছাড়া কেউ তাদের মত গ্রহণ করেননি। বরং আমরা তো আপনাকে দেখাতে পারবো, শত ইমাম মুজতাহিদ তাদের বিরুদ্ধে বই লিখেছেন, তাইমি আকীদার রদ্দে, নজদি আকীদার রদ্দে বই লিখেছেন। আপনি ফতোয়া স্বামী 6ষ্ঠ খণ্ডের 400 পৃষ্ঠা পড়ে দেখেন, মাকতাবুল আজহার থেকে যেটা ছেপেছে, সেখানে এদেরকে খারিজিদের সাথে তুলনা করা হয়েছে। খারিজিদের যে হুকুম, এখানেও সেই হুকুম। এই হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ শিহাবুস সাকিবের মধ্যে 45 পৃষ্ঠা এই ওয়াহাবিদের বিরুদ্ধে লিখেছেন। শিহাবুস সাকিব কি আপনার কাছে আছে? আপনার মাদানী রহমতুল্লাহ খুব ভক্ত, কিতাবের নাম শুনেছেন জীবনে? আমি অনেককে জিজ্ঞেস, এই বাবা হা করে তাকায় থাকে, কিতাবের নামই শুনি নাই। আপনি কি মাদানী ভক্ত? আপনার শাইখের কিতাবের নামই শুনে নাই। মুহান্নাদ আলাল মুহান্নাদ, সেখানে শাইখে নজদির বিরুদ্ধে স্পষ্ট প্রশ্নোত্তর পর্ব আছে, খলিল আহমদ সারানপুরের মতো লিখেছেন। মুহান্নাদ মুহান্নাদ আপনি পড়েছেন? এটা আবার কি কিতাব? ওলামায়ে দেওবন্দের আকীদা, আকায়েদ ওলামায়ে দেওবন্দ, মুহান্নাদ আলাল মুহান্নাদ খলিল আহমদ সারানপুরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। উনার কিতাব দেখেন, আমাদের কাছে না। এগুলা না থাকার কারণে কি হচ্ছে? এজন্য কওমি ওলামায়ে কেরামের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা শিহাবুস সাকিব পড়ুন, আপনারা মুহান্নাদ আলাল মুহান্নাদ পড়ুন, আপনারা ওলামায়ে মিশর, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, সাইদ ফুদা উনার লেখাগুলো পড়ুন, হামজা বিকরির লেখাগুলো পড়ুন, এইভাবে আকীদা নিয়ে যারা কাজ করে তাদের লেখাগুলো পড়ুন, দেখুন এরা কেউ বিরুদ্ধে বলে কিনা। আমরা দেখেছি আমাদের গবেষণায় বা সামান্য পড়াশোনায় যে যারাই বিরুদ্ধে বলে
এরা তাইমি নুজদি এই ছাড়া আর কেউ মিলাদ মাহফিলের বিরুদ্ধে বলে না। এভাবে আস্তে আস্তে বাদশাহ মুজাফফর হোসেন রহমতুল্লাহ আলাই রাষ্ট্রীয়ভাবে এটাকে ব্যাপকভাবে আয়োজন করেন। বাদশাহ মুজাফফর হোসেনের বিরুদ্ধে কত আলোচনা উনাদের, উনি মুসরিফ ছিলেন, কওলুল মুতামাদ কোত্থেকে নিয়ে আসছি, ইমাম আহমদ বিন মোহাম্মদ মিশরি, এই নামে পৃথিবীর কোন লোক ছিল আপনি জানেন? আমি তো অনেক তাহকিক তাফতিশ তলব করে এই নামে পৃথিবীর কোন লোকই খুঁজে পাই না। এই গুগল নাই, কোন তারিখ তারাজিমের কিতাবে এই নামে কোন লোক পাই না যে আল কওলুল মুতামাদ লিখেছে। উনার নামের সামনে আমরা ইমামও বসাই, অজ্ঞাত লোকের সামনে ইমাম বসানো জায়েজ আছে ভাই? কেন এগুলো আমরা করতে যাই? এগুলো আসলে এগুলা আল ইলমের শানে মানায় না। এই বইটা কোত্থেকে কে লিখছে তাও জানি না, কে আহমদ বিন মোহাম্মদ মিশরি, এ লোকের কোনো পাত্তাই পাওয়া যায় না, ঐতিহাসিক ভাবে কোনো স্বনামধন্য ব্যক্তি হিসাবে আমরা খুঁজে পাই না। বাদশাহ মুজাফফরের বিরুদ্ধে আরেকজন কথা বলেছেন, তিনি ইমাম ইয়াকুত হামাবি। আপনি ইমাম ইয়াকুত হামাবির তিনি মোজামুল বুলদান লিখেছেন, তার জীবনী পড়েন। তিনি ফকিহ ছিলেন না, তিনি ভূগোলবিদ ছিলেন। ভূগোলবিদের কথা নিয়ে আমরা বলতে যে বাদশাহ মুজাফফর অপচয়কারী ছিল। বেইনসাফির তো একটা সীমা থাকা উচিত। এজন্য পড়াশোনা করলে বেইনসাফির পরিধি কমে যাবে। এজন্য ওলামায়ে কেরামের কাছে আমরা বিনত অনুরোধ করি, আমরা যেন কখনো এই ধরনের আলে ইলমের শান বিরোধী কোনো কথা, কোনো আচরণ আমরা প্রকাশ না করি। তো ফাতিমিদের ৪র্থ শতাব্দী, সেটা ছিল কি মিলাদুন্নবীর একটা মাহফিল হতো, সেখানে তারা তাদের মতো করে ইন্টারনাল ভাবে করতো বা সীমিত পরিসরে করতো। বাদশাহ মুজাফফর যখন আসলেন, এর আগে আহমদ ওমর মাল্লা তিনি তার রাজ্যে করেছেন, বাদশাহ মুজাফফর আরো ব্যাপকভাবে করেছেন। এই যে বাদশাহ মুজাফফর হোসেন রহমতুল্লাহ আলাইহির যে মিলাদ মাহফিলটা ছিল, সেখানে ইবনে খাল্লেকানের ইবারতটা আপনি দেখেন, ইমাম সাখাবীর ইবারতটা দেখেন, ইমাম কস্তাল্লানির ইবারত দেখেন, ইবনে কাসির রহমতুল্লাহর ইবারত দেখেন, ইমাম সুয়ুতী রহমতুল্লাহর ইবারত দেখেন। ওনারা কথাটা কিভাবে বলেছেন যে পৃথিবীতে যত মুস্তাহিদ, ফকিহ, মুফাসসির, মুহাদ্দিস ছিল, মাশাহিরুল উলামা, আয়ানুল উলামা, আয়ানুল আলম, তারা এই মিলাদ মাহফিলে আসতো। তাহলে আপনি কি বলবেন এখানে? আপনি কিভাবে এটাকে পেশ করবেন? এভাবে বাদশাহ মুজাফফর হোসেন থেকে আস্তে আস্তে তখন শুধু কি হতো, 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে 10 দিন 12 দিন 1 মাস ব্যাপী অনুষ্ঠান হতো। এরপরে আমাদের সমাজে শুরু হলো, ওই সময় কেরাতুল মিলাদ ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে মিলাদ নামা পড়া হতো। মিলাদ, যেমন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি একটা মিলাদ নামা লিখেছেন, মাউলিদিন নাবাবী ইবনে কাসির, এটা আপনি নেটেও পিডিএফ পাবেন। এভাবে ইমাম সাখাবী রহমতুল্লাহ লিখেছেন আর ফাখলুল আলাবী ফি মাউলিদিন নাবাবী। এভাবে বড় বড় ইমামদের, আল মাউরিদুল হানি, আরো বড় বড় ইমামদের লেখা মিলাদের বই আছে। এগুলো লেখা হয়েছে ওই মিলাদ অনুষ্ঠানে পড়ার জন্য, এই শুধু জন্মর আগ পর কিছু বিষয় নিয়ে এগুলো লেখা। এভাবে মিলাদ পড়া হতো। পরবর্তীতে এটা হলো আমাদের কি, আগে গেল উৎপত্তি, এখন হলো ক্রমবিকাশ। আস্তে আস্তে এরপরে মিলাদে কিয়াম যুক্ত হলো, যে কোনো বালা মুসিবতে যে কোনো দোয়ায় এখন মিলাদ পড়া হয়। এটা হলো ক্রমবিকাশ। এখন কেউ যদি ক্রমবিকাশকে উৎপত্তির সাথে মিলাই বলে এটা তো মিলে না, তাহলে আপনি বলেন আপনার সমাজে যে বট গাছ আছে, বট গাছ তার বীজের সাথে মিলে, সুপারির সাথে সুপারি গাছ মিলে, তালের সাথে তাল গাছ মিলে, নারিকেলের সাথে নারিকেল গাছ মিলে? আর ভাই নারিকেলটা হলো উৎপত্তি আর গাছটা হলো ক্রমবিকাশ। আপনি যে কোনো ফলের উৎপত্তি ও ক্রমবিকাশ দেখেন। এখন আপনি যদি বলেন প্রচলিত মিলাদের দলিল কি, তাহলে প্রচলিত তাল গাছের দলিল কি বলেন, প্রচলিত বট গাছের দলিল কি, আপনি কি উত্তর দিবেন? এখানে বোধহয় আমরা একটু আহলে ইলমদের শান রক্ষা হয় এমন ভাবে কথা বলা উচিত। জানি না আমার কোনো কথায় যদি তাহকির হয়, আল্লাহ তাআলা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিক। কোনোভাবে যেন আমরা অন্যকে আঘাত দিয়ে কথা না বলি। তো আমরা এইভাবে মিলাদের উৎপত্তি আস্তে আস্তে আমাদের বর্তমান ধারায় আসছে। তো এখানে অনেক সময় ভাইরা প্রশ্ন করেন যে কেয়ামের কি অবস্থা। আমি স্বল্প জ্ঞানে যতটুকু পড়েছি, কেয়ামের সমাধানটা সবচেয়ে সালিম আসলাম তরিকা হয়েছে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই তাসাউফ তত্ত্বের 42-43 পৃষ্ঠায় যে সমাধানটা দিয়েছেন। বিশ্ব কল্যাণ পাবলিকেশন থেকে ওনার বইগুলো একত্রে ছাপা হয়েছে, সেখানেও আছে যে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই বলেছেন, রওজা শরীফের ধ্যান করিয়া শরীফ তবিয়ত লোকদের কাছে বসিয়া বসিয়া নবীকে দরুদ ও সালাম জানাইতে বড়ই বেয়াদবি মনে হয়। আপনি দেখেন কথাগুলো ওখানে আছে কিনা। রওজা শরীফের ধ্যান করিয়া, শরীফ
তবিয়ত লোকদের কাছে বসিয়া বসিয়া নবীকে দরুদ ও সালাম জানাইতে বড়ই বেয়াদবি মনে হয়। অর্থাৎ তিনি এখানে ক্যামের ব্যাখ্যা দিয়েছেন, আপনি যখন ক্যাম করবেন মনে করবেন আপনি এখন রওজা শরীফের সামনে আসেন, এবার আপনি দাঁড়িয়ে গিয়া কেন আপনি অঙ্ক করছেন না, মনে করি এক্স এর মান 2, এক্স দিলে আপনাকে 2 টাকা দিবে, কোথায় পেয়েছেন এক্স এর মান 2? আরে ভাই, এটা মনে না করলে অঙ্ক মিলবে না, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কখনো মিলবে না। এখন জানি এখান থেকে আবার কার কি আবার নতুন প্রশ্ন আসে, আবার কোন বিপদের দ্বার খুলে দিলাম জানি না। তো শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের এই ব্যাখ্যাটা আমার কাছে বেশি সহজ এবং আনসার মনে হলো। যে আমরা কেন দাঁড়াই, আমরা মনে করি এখন, বা যারা দাঁড়ান ক্যাম করেন, তাদেরকে অনুরোধ করবো আমরা যে আপনি মনে করেন যে আপনি এখন রওজা শরীফের পাশে আছেন, এবার আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানান, তাহলে এটা কি সারাফাত, শরীফ তবির লোকদের এটা সারাফাত। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের সাসিনার হুজুর এই কথা বলেন নাই, আমাদের দারুন নাজাতের হুজুরে বলেন নাই, ফরিদপুরি রহমতুল্লাহ আলাই এই কথাটা বলেছেন। শামসুল হক ফরিদপুরি থানভী রহমতুল্লাহ আলাইর একজন বড় খলিফা, অনেক বড় আলেম, বাংলার অনেক বড় আলেম তিনি। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল আলা মাকাম নসিব করুক। তা আমরা ধারাবাহিক ইতিহাসটা এভাবে বললাম, এর উপরে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করবেন, একটু সময় বেশি নেওয়ার কারণে দুঃখিত। ধন্যবাদ। আগে রাউফুন হাসান তানভীর, রউফুন হাসান, কিছু বিদ্যমান থেকে শুনেছি, বিদ্যান থেকে শুনেছি নামাজে দরুদ সালাম বসে পড়তে হয়। খুব সুন্দর প্রশ্ন, শিশু সুলভ সুন্দর প্রশ্ন। বড়রা যখন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিনের শিকার হয়ে যায়, তখন বড় হয়েও শিশুর মতো কথা বলে। যেমন আমরা তো নামাজে নবীকে বসে বসে দরুদ ও সালাম দেই, তাহলে মিলাদে কিয়াম দাঁড়িয়ে কেন আমরা পড়ি? এটা কি সুন্নতের নামে বাড়াবাড়ি নয়? সাহাবারা তাহলে কেন এই পদ্ধতি অবলম্বন করলেন না? এরকম কিছু প্রশ্ন থেকে যায়, এগুলোর কি জবাব হতে পারে জানার সুন্দর প্রশ্ন। শিশুদের মুখে এগুলো খুব মানায়। তো দেখেন, আপনি যেমন শিশু সুলভ প্রশ্ন করেছেন, তা আমিও আমার অবস্থান থেকে একটু শিশু সুলভ প্রশ্ন করি। নামাজে আমরা বসে বসে নবীকে দরুদ ও সালাম দিই, অতএব নামাজের বাইরেও বসে বসে দরুদ ও সালাম দিতে হবে। আচ্ছা, আপনি নামাজে কোরআন তেলাওয়াত কি দাঁড়িয়ে দাঁড়িয়ে করেন না বসে বসে করেন? অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে করেন। কিন্তু হেফজখানায় অথবা রুমে যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, তখন বসেন না, দাঁড়ান। তাহলে আদব কি ছিল? তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে। তো শিশুসুলভ প্রশ্নের জন্য শিশুসুলভ প্রশ্নই মানায়। এগুলো আসলে এই ধরনের প্রশ্ন কোনো ইমাম মুস্তাহিদ করেন এই যে উত্তর দিতে হবে। এগুলা যারা বলেন তাদের কাছে আমি উত্তর না দিয়ে একটা প্রশ্নে রেখে গেলাম, যে নামাজে বসে বসে দুরুদ পড়ার কারণে যদি নামাজের বাইরে বসে বসে দুরুদ পড়তে হয়, তাহলে নামাজের দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলে বাহিরে কেন বসে বসে কোরআন তেলাওয়াতের সুযোগ থাকবে? আমার এক বড় ভাই, তিনি ওয়াজ করতেছেন এইভাবে, নাউজুবিল্লাহ, আল্লাহ ভাইকে মাফ করুক। তিনি বলেন দুধের মধ্যে 1 নম্বর 2 নম্বর আছে কিনা? আছে। তেলের মধ্যে 1 নম্বর 2 নম্বর আছে কিনা? আছে। অর্থাৎ বাজারের পণ্যগুলোর মধ্যে 1 নম্বর 2 নম্বর আছে কিনা? আছে। এটার সাথে তিনি মিলিয়ে বলছেন মুত্তাসিল ইবারত, যে দরুদের মধ্যে 1 নম্বর 2 নম্বর আছে। নাউজুবিল্লাহ। বলেন, মিলাদকে রদ করতে করতে কোথায় রুদুদের ময়দান চলে আসছে, কোথায় চলে আসছে। শত্রুর মাথায় বাড়ি দেয়, এমন বাড়ি দিল, পরে মাথা ফাটানোর পরে দেখি নিজের বাবার মাথায় বাড়ি পড়ে গেছে। এখন অপারেশনের টাকা কে দিবে? শত্রুর মাথা ফাটাইলে তো শত্রু বাদ দিত, এখন যে তোমার বাবার মাথা ফাটাইলা, এখন তোমার বাবার মাথার অপারেশনের টাকা কে দিবে? এমন বাড়ি কেন দেন? আরে ভাই, 1 নম্বর দুধ আর 2 নম্বর দুধ, 1 নম্বর তেল আর 2 নম্বর তেল, 1 নম্বর দুরুদ আর 2 নম্বর দুরুদ, এটা পৃথিবীর মানে কি বলবো, আমরা তো আসলে সব ভাষা ব্যবহার করতে পারি না। আমাদের মুরব্বীরা এগুলা শিখায় নাই, অন্যরা তো আরো ভালো করে বলতে পারতো। আর কিছু বলার নেই আমাদের, শুধু এতটুকুই বলতে চাই যে 1 নম্বর তেল আর 2 নম্বর তেল, এখানে 2 নম্বর তেল যে অর্থ, 1 নম্বর দুরুদ আর 2 নম্বর, সেখানে 2 নম্বর দুরুদ কি সেই অর্থ? তিনি বুঝালেন 1 নম্বর দুরুদ আর 2 নম্বর দুরুদ কি? 1 নম্বর দুরুদ হলো যেগুলো নবীজি পড়ছেন সেগুলো, আর যেগুলো আমরা বানাই বলে সেগুলো 2 নম্বর দুরুদ। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি ওভার শিওর এই মনীষী, এই মহান ব্যক্তিত্বের অধিকারী আমাদের এই বড় ভাই, তিনি দরুদের উপরে জীবনে একটা কিতাবও পড়েননি। আমি কসম করে বলতে পারি, উনি দরুদ শরীফের উপরে কোনো মুস্তাহিদ ইমামদের লেখা কোনো রেসালা পড়েন নাই। যদি শুধু একখান বইও পড়তেন, আল কাউলুল বাদি ফি সলাত আলাল হাবিবিশ শাফি, ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবটাও যদি পড়তেন, তাহলে এই ধরনের গোস্তাকে রেসালাত, এই ধরনের কথা কখনো ওনাদের মুখ দিয়ে বের হতো না। মুনাজাতে খুব চোখের পানি আসে, আর মিলাদকে রদ করার সময় একবারে শানে রেসালাতে ধাক্কা দিয়ে কথা বলি। বলেন, এটা কি চোখের পানির দাবি? এটা কি ইশকে রাসূলের দাবি?
যাবি? কখনো না। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই ভাই, মিলাদকে রদ করতে গিয়ে নিজের ইমানকে রদ করে দিচ্ছেন কেন? এটা কিন্তু কারোর জন্যই উচিত না। এখন দেখুন, 1 নম্বর দুরুদ আর 2 নম্বর দুরুদ, অর্থাৎ যেগুলো আমরা বানিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি 2 নম্বর দুরুদ হয়, তো উনাদের কাছে প্রশ্ন, দাওরার সময় আপনি যত হাদিসের কিতাব পড়েছেন, মেশকাতে পড়েছেন, ক্বালা রাসূলুল্লাহ, এরপরে কি পড়েছেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। এটা তো বানানো দুরুদ। তা আপনি তো 2 নম্বর দুরুদ পড়ে মাওলানা হয়েছেন, তো আপনি তো 2 নম্বর মাওলানা। এগুলো শিশু সুলভ কথা, এগুলো বলা ঠিক না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই জন্য মিলাদকে রদ করতে গিয়ে আমরা যেন এই ধরনের গুস্তাকে রসুল হয় এমন কথা যেন আমরা না বলি, আপনাদেরকে বিনয়ের সাথে আমরা এটা কখনো করব না। তো আমরা কোন প্রশ্নের উত্তর দিচ্ছিলাম? হ্যাঁ, তাহলে আমরা ওই নামাজে বসে ওঠার কথা তো বললাম, আমরা উত্তর দিব না। তারপরে সাহাবায়ে কেরাম এগুলা করেননি, আমরা কেন করি? তো সাহাবায়ে কেরাম এটা আলাদা একটা মাসালা। যেই কাজ নবী করেনি, সাহাবী করেনি, তাবি তাবি করে, তা সালাক কোনো কাজ না করা, এটা কি আমাদের জন্য না করা আবশ্যক? এই কাজের হুকুম কি? এটা আলাদা একটা স্বতন্ত্র আলোচনা। এই সম্পর্কে কেউ যদি জানতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমাদের একটা লেখা পাঠাই দিবে। এটাকে বলে তরিকে সুন্নাত আর সুন্নাতুত তারকিয়া। এটার উপরে আপনারা পড়াশোনা করতে পারেন, বা এই সম্পর্কে প্রশ্ন থাকলে আমাদের বলে আমরা ইনশাল্লাহ উত্তর দিব। এরপরে কি? ধন্যবাদ। আমরা আজকে কয়েকটা প্রশ্ন একটু বেশি সময় নিয়েছি। আশা করি এই কথাগুলো আমাদের পরবর্তী অনেক প্রশ্ন উত্তর হবে। আলহামদুলিল্লাহ, আমাদের লাইভ প্রোগ্রাম ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে চলবে। গত ক্লাসের আমাদের প্রায় 27টা প্রশ্ন রয়ে গেছে। ওখানকার কিছু প্রশ্নের উত্তর এখানে হয়ে গেছে, কিছু মৌলিক প্রশ্নের উত্তর রয়ে গেছে। আমরা ইনশাল্লাহ আগামীকালকে বসেই গত ক্লাসের 27টা প্রশ্নের উত্তর আমরা ইনশাল্লাহ দিই। এরপরে আপনাদের ওই প্রশ্নগুলো খুব সুন্দর সুন্দর ইলমি প্রশ্ন, আমরা আপনাদেরকে সেগুলো দেব। আপনাদের সকলকে ধন্যবাদ দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য। আজকেও আমি আপনাদেরকে অনুরোধ করছি, যারা মিলাদ কেয়াম, মিলাদ মাহফিল সম্পর্কে জানতে চান, আপনারা আল্লামা আইনুল হুদা মাদ্দাজিলুল আলী, এই মহান মনীষীর ব্যক্তিত্বের অধিকারী, ওনার এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। আমার নাম্বার 01923 130 565, এটা হোয়াটসঅ্যাপ করা আছে। আপনি বইটি নিতে চাইলে 450 টাকা আমার এই বিকাশ নাম্বারে পাঠিয়ে দিলে, এটা আমার পার্সোনাল বিকাশ করা নাম্বারে পাঠিয়ে আপনার নাম লিখে দিবেন, তাহলে অ্যাড্রেস হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমরা ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসে আপনার কাছে বইটি পাঠিয়ে দেব। ইতিমধ্যে অনেক জায়গা পাঠিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভাই চেয়ে নিয়েছেন, আমরাও পাঠিয়ে দিয়েছি। আপনাদের প্রয়োজন হলে, আর আমাদের এই প্রসপেক্টাসটা আপনাদের এলাকায় যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলাকে নিজেদের দায়িত্ব মনে করে, আমরা আপনাদেরকে অনুরোধ করব ওই মহতারামের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু আমাকে দিন। আমি ওনার সাথে হোয়াটসঅ্যাপে ওনার দার্সে বসার চেষ্টা করব, ওনার কাছ থেকে তালিম নেওয়ার চেষ্টা করব, এবং এই প্রসপেক্টাস পাঠিয়ে এটার আপত্তি সংশোধনী ওনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে দীর্ঘ সময় থাকার জন্য। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা ওয়া ফারাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।